মূল বিষয় জীবনে প্রতিবেশীকে আমরা ভালোবাসতে পারি, যেন সকলকে আমরা ভালোবাসতে পারি। স্বামী বিবেকানন্দ প্রত্যেকটি জীবকে ভালোবাসার কথা বলেছেন। ঠিক বাইবেল, আপনি আপনার শত্রুকে যখন ভালোবাসবেন, সে আপনার সঙ্গে শত্রুতা করতে 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 এক পর্যায়ে দেখবে আমি তো তাকে সবসময় খারাপ চিন্তায় রাখি, তার ক্ষতি করতে চাই, এক সময় তার মাথার মধ্যে কাজ করবে, দেখবেন সে সবচেয়ে ভালো। কিন্তু আমি দেখেছি প্রভু যীশু খ্রিস্ট, খ্রিস্ট দেবতা, তিনি মানুষকে ভালোবেসে তার জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। আর আজকে আমি সেই কারণে হয়তো আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছি। আজকে আমাকে এই সম্মুখে, আপনাদের সম্মুখে এসে দাঁড়ানোর কোনো যোগ্যতাই নেই, কোনো কোন ক্ষমতাই নাই। এই মানুষের ভালোবাসার কথা বলার সুযোগ আমার হয়েছে। একই অপরকে ধর্ম নির্বিশেষে আপনাদের সম্মুখে এসে কথা বলার সুযোগ হয়েছে। কারণ তিনি বলেছেন, পাপী মানুষের মুক্তির গল্পে আমি আমার জীবন দান করে দিয়েছি। আজকে সেই সঙ্গে আমরা বলতে চাই, স্বামী বিবেকানন্দের মতো যেন আমরা প্রত্যেকেই জীবকে ভালোবাসতে পারি। আমি শেষে বলতে চাই যে ভয়হীন ভাবে আত্মবিশ্বাসে যেন আমরা ভালোবাসা দেখাতে পারি। ধর্ম আলাদা আলাদা হলেও শিক্ষা কিন্তু আমাদের এক। ধন্যবাদ সকলকে। সঠিক ও সুন্দর পথে আমাদের ব্যস্ত আছেন, আসতে পারেননি। এখন বক্তব্য রাখার জন্য আজকে আলোচ্য বিষয়ের বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথি পূজনীয় স্বামী ভক্তি প্রদানন্দ জি মহারাজ, সম্পাদক ओम शांति शांति शांति
অনিষ্ট ইয়া সন্ধি ইয়া সন্ধি ইয়া সন্ধি জ্ঞান এসব গন্ধ নাম ওম বৈষ্ণব ইদম নাম ওম বৈষ্ণব এসব ভালো মন্দ বুঝে কখনো মনে আমি কিছু টাকা খাবো কখনো মনে না বুদ্ধি সহকারে যদি আপনি বিবেকের সাথে করতেন এই সার্ভিসে আপনার সেবা হবে এবং যেভাবে সেবা করা হয় বিশেষ করে আমরা স্কুল কলেজে যেটা দেখি শিক্ষা সেখানে কিন্তু সেবাটা ভালো হয় বা অবৈধ এখন বিবেক বিবেচনাটা হলো বুদ্ধি বুদ্ধি মানুষ করে না বুদ্ধি সহকারে বুদ্ধি করে কাজ করবে যা এই কাজটা